আসসালামু আলাইকুম গাইস, ইটস মি গরিব এন্ড ওয়েলকাম টু গরিব এন্ড পেটস। আজকের ভিডিওটা হচ্ছে 2025 এর আমাদের লাস্ট ভিডিও, যেটার মধ্যে আমি আমার ট্রানজেকশনটা বলবো। মূলত হচ্ছে আমি কেন গরিব অ্যাভিয়ারি থেকে গরিব এন্ড পেটস এ শিফট করছি, মানে আমার অ্যাভিয়ারি ছেড়ে কেন আমি এখন পেটস কিপিং করতেছি, এবং আমি আমার কিছু নতুন পেটস এর আপডেট দিব, যেটার ফুল আপডেট আমরা 2026 এ পাবেন। আচ্ছা, ফার্স্ট জিনিস যেটা হচ্ছে 2023 এ আমি একটা পেজ রান করি, যেটা হচ্ছে গরিবস অ্যাভিয়ারি নামে ছিল। সেটার মধ্যে আমি আমার অ্যাভিয়ারি পাখিগুলোর আপডেট দিতাম, মানে ছোটখাটো একটা অ্যাভিয়ারি করার স্বপ্ন ছিল, যেখানে আমি পাখি পালবো এবং আপনাদের সাথে পাখি নিয়ে মজার মজার কন্টেন্ট শেয়ার করবো। বাট সবার চিন্তা ভাবনা আমার মতো এরকম প্রেশার ছিল না। সামহাও ছোট্ট একটা ইস্যুর কারণে একজনের সাথে যাই হোক একটা ছোট্ট একটু প্রবলেম হয়েছিল। আমি যদি হনেস্ট রিভিউ দেই, আমার পক্ষ থেকে আমারই সব ভুল। তারপরেও যদি বলি, আমার ভুলের কারণে ওনার সর্বোচ্চ মাসুল দিতে দিতে 400 থেকে 500 টাকা ওনার লস হয়েছে। বাট উনি আমার সাথে যে কাজটা করছে ওইটা আমার অর্থ যদি কনভার্ট করি, প্রায় 50 থেকে 70 হাজার টাকা আমার লস হয়েছে, এবং আমার এতদিনের স্বপ্ন পুরোটাই নষ্ট হয়েছে। এই অ্যাভেরি পুরো স্বপ্নটাই নষ্ট হয়েছে। যাক, অ্যাভেরি ছাড়া সেকেন্ড যে রিজনটা ছিল সেটা হইতেছে জায়গা। মানে ভাই, আমি এরকম একটা জায়গা থেকে বিলং করি যেখানে আমার নিজের বাড়ি ঘর কিছুই নাই, বাট ঢাকা শহরের ভিতরে। সো আমি ভাড়া থেকে এই জিনিসগুলো করতাম। তো ওই লসটা রিকভারি করার মতো ইনস্ট্যান্ট কোনো পজিশন আমার কাছে ছিল না। সেই জন্য আমি ওটাকে ছেড়ে দিই। এত কিছু পরও নিজের শখটাকে বাদ দেওয়ার আরেকটা মেইন রিজন ছিল মার্কেট। পাখির মার্কেট আস্তে আস্তে ডাউন হইতেছে। অ্যাকচুয়ালি আমি যে পাখিগুলো নিয়ে কাজ করতাম কলকাতায়, তো এটার মার্কেট দিন দিন আস্তে আস্তে একটু ডাউনের দিকে আছে। সো এটা হোপফুলি ইন ফিউচার কোনো সময় আবার আপ হবে। বাট এই সময়ে ছোটখাটো ভাবে অ্যাভিয়ারি দেওয়াটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। বড় করে দিতে পারলে খুব ভালো। এই রিজনটার কারণে আমি চাইতেছি যে আমার পাখি পালার শখটাকে আমি কিছু পেটস এর ভিতরে কনভার্ট করবো। আমি বিভিন্ন ধরনের এক্সোটিক পেটস কালেক্ট করব। এক্সোটিক পেটের থেকে আমার এক্সোটিক এনিমেলের প্রতি, মানে ইনসেক্টের প্রতি বেশি একটু সফট কর্নার কাজ করে। আমি ট্রাই করতেছি এক্সোটিক ইনসেক্ট নিয়ে কাজ করার জন্য, মানে রেয়ার কিছু ইনসেক্ট যেগুলো কালেক্ট করে আমি আমার কালেকশনে রাখবো, এরকম কিছু নিয়ে কাজ করতে চাইতেছি। যেহেতু শুরুটাই 2025-এর মাঝখানের দিকে করছি, সো ওই লস রিকভারি করার পর অনেক কিছু এখনো কালেক্ট করার চিন্তা ভাবনা আসি। বাট স্পেস সেটআপ এগুলো মেনটেন করা নিয়ে অনেক প্যারা খাইতে হইতেছে। তারপর আমি সেক্টরের নতুন, এটা সম্পর্কে জানতে হইতেছে অনেক বেশি। সো এই জিনিসগুলো সুন্দরভাবে যাই না, এই সেটআপ গুলো কমপ্লিটলি রেডি করে তারপরে আমি আপনাদেরকে দেখাবো। সো কিছু কিছু প্রজেক্ট যেমন কাজের ভিতরে আছে, এই যে এখানে একটা ভিডিও বানাইছি, এটার ভিতরে একটা এনিমেল আনবো। সো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং প্রজেক্ট গুলার আপডেট কি কি থাকে সেগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজ মিস্টার গরিবটাকে ফলো দিবেন। আল্লাহ যদি বাঁচা রাখে, 2026 অনেক সুন্দর সুন্দর এবং এক্সোটিক কিছু অ্যানিমেল আপনাদেরকে দেখাবো, বিশেষ করে এক্সোটিক কিছু ইনসেক্ট আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। সো এই এক্সোটিক ইনসেক্ট গুলোর আপডেট পেতে অবশ্যই আমার পেজ মিস্টার গরিবটাকে ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে 2026-এ। আল্লাহ হাফেজ।